ফিলিস্তিনে আজকে যা ঘটছে এটি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই এটি বন্ধ করে দিতে পারেন না? অথবা মুসলমানরা কেন এটার প্রতিবাদ করছে না? অথবা জিহাদে কেন আমরা ডাক দিচ্ছি না? আরব দেশগুলো কেন চুপ করে আছে? সম্মিলিতভাবে কেন কোনো প্রতিবাদ করছি না? বা আমাদেরকে আসলে কিছুই করার নেই? অনেকে কান্না করছেন, আর্তনাদ করছেন এবং অনেকে এই অভিযোগও করছেন যে আসলে মুসলিম সমাজ বা উম্মা যা করার দরকার ছিল তা আসলে করছে না। আসলে তো কথা তাই না? আমরা যদি দেখি যে মুসলিম উম্মার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, রাসূলুল্লাহ বলেছেন যে আল মুমিনুনা কাল বুনিয়ান, যে মুমিনরা হচ্ছে একটি বিল্ডিংয়ের মতো, ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, যে তার একটি অংশ আরেকটি অংশকে শক্তিশালী করে। আবার তিনি বলেছেন কাজাসাদিন ওয়াহিদিন, মুসলিমরা একটি দেহের মতো, দেহের একটি অংশে যদি কষ্ট লাগে তাহলে অন্য একটি অংশ অবশ্যই তার সাথে কষ্টের জানান দেবে অথবা সেই কষ্টটি সমভাগ করে নেবে। তাহলে উম্মার এই যে বৃহত্তর একটি অংশ গাজায়, ফিলিস্তিনে তারা যে অত্যাচারিত হচ্ছে যুগের পর যুগ ধরে, সেটি কি এভাবে চলতে থাকবে? আমাদের উম্মার কি কোনো করণীয় নাই? আমাদেরকে হৃদয়ে রক্তক্ষরণ হবে না বা রক্তক্ষরণ হওয়া উচিত নয়? আসলে প্রশ্ন হচ্ছে যে কেন এই জায়গাটিতে এই ঘটনাগুলো ঘটছে, এটা আমাদের অবশ্যই একটু জানা দরকার। আমরা এই জন্য বলছি যে এই যে ফিলিস্তিন বা গাজা যে অঞ্চলটি আছে, এই অঞ্চলটি কিন্তু মানব ইতিহাসে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার নবী রাসূল এখানে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিপূর্ণ আমরা দেখি এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হিজরত করে গিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে বারাকাপূর্ণ বলে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যখন তিনি মেরাজ যান তখন এখানে তিনি যাত্রা বিরতি করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ তাআলা এটাকে, এই অঞ্চলটিকে বারাকাপূর্ণ বলে উল্লেখ করেছেন। ওয়া তিন ওয়া জাইতুন, এখানে তিন এবং জাইতুনের কথা এখানে আছে। শ্রেষ্ঠতম তিনজন নবী সেখানে পদচারণা হয়েছে। তারপরে এই তিনজন নবীর পিতা, অর্থাৎ আমরা যদি আজকের আসমানি ধর্মগুলোর কথা বলি, অর্থাৎ মুসলিমদের এবং ইহুদি এবং খ্রিস্টানদের, তাদের পিতা বলে যাকে দাবি করা হয় ইব্রাহিম আলাইহিস সালাম, সেই ইব্রাহিম আলাইহিস সালামের কিন্তু হিজরতের জায়গা এটি। তিনি হিজরত করে গিয়েছেন এখানে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিলেন তখন লূত আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেখানে হিজরত করে চলে যান। এতটা গুরুত্বপূর্ণ একটি জায়গা। শুধু কি তাই, আপনি দেখেন এই জায়গাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ স্মৃতি আছে, সাহাবায়ে কেরামের স্মৃতি আছে এখানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সময়ে, ওমর রাদিয়াল্লাহু খেলাফতের সময়ে এই অঞ্চলটি মুসলমানদের শাসনের অধীনে চলে আসে এবং তারপর থেকে প্রায় 1400 বছর, তার চেয়েও বেশি, প্রায় 1450 বছর জুড়ে এই অঞ্চলটি মুসলমানরা তারা শাসন করে আসছে। তাহলে এই যে 1450 বছরের একটি ইতিহাস, আবার এখানে মুসলমানদের প্রথম যে কেবলা সেটি আছে এবং ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি যে মসজিদ বা তিনটি যে পবিত্র স্থান, তোমাদের একটি এখানে যেটা বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা, যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 500 রাকাত নামাজ আদায় করার সওয়াব আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটিকে কেন্দ্র করে উল্লেখ করেছেন যে এই জায়গাটিতে সর্বশেষ ঈমান এখানে খুঁজে পাওয়া যাবে এবং ইসলামের খেলাফত, সর্বশেষ খেলাফত কিন্তু এখানে প্রতিষ্ঠিত হবে। দাজ্জালের বিরুদ্ধে এখানে যুদ্ধ হবে, ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে এখানে যুদ্ধ হবে, যেটি ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঈসা মাসিহ আলাইহিস সালাম, এই দুজনের সম্মিলিত যে বাহিনী, এই বাহিনী যুদ্ধ করবে দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে এবং তাদেরকে নাস্তানাবুদ করে দেবে। এখানে আবার নতুন করে ইসলামের খেলাফত শাসন তৈরি হবে। একেবারে সর্বশেষ যখন দাব্বাতুল আরদ অথবা যখন দোখান আসবে তখন লোকেরা কিন্তু ছুটে চলে যাবে শামের এই অঞ্চলে বা এই যে আমরা ফিলিস্তিনের অঞ্চলে তারা যাবে এবং ওইখানে গিয়ে তারা তাদের ঈমানকে রক্ষা করার চেষ্টা করবে। এখানে দাজ্জাল ঢুকতে পারবে না, এমন বক্তব্য আমরা জানি। ঈসা আলাইহিস সালাম এখানেই দ্বিতীয় তার অবতরণ, যেটি ঈসা আলাইহিস সালাম এখানে অবতরণ করবে। তো ফলে এটা কিন্তু মালহামায়ের কেন্দ্রবিন্দু, যেখানে মুসলমানরা খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, দাজ্জালের বাহিনী অর্থাৎ ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং এখানে কিন্তু ইহুদিরা তারা গাছের বা পাথরের পেছনে গিয়ে তারা লুকানোর চেষ্টা করবে। সেই জায়গায় এই পাথর অথবা গাছ বলবে যে আমার পেছনে একজন ইহুদি আছে, তোমরা তাকে ধরো। ইহুদিদের বিরুদ্ধে বা এই অত্যাচারী এই জাতির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে এতটা ক্ষিপ্ত থাকবে যে মানুষকে বলবে যে এদেরকে ধরো এবং এদেরকে হত্যা করো, এমন একটি জায়গা। ফলে তারা জানে যে এটি ইসলামের খেলাফতের সর্বশেষ জায়গা যেখানে খেলাফত তৈরি হবে এবং দাজ্জালকে এখানে পরাভূত করা হবে। যে দাজ্জাল মূলত ইহুদিদেরই সমর্থনে সে সারা পৃথিবীর চষে বেড়ানোর চেষ্টা করবে। খোরাসান থেকে প্রায় 70,000 ইহুদি তার সাথে জয়েন করবে, এটা আমরা জানি। তো
তো ফলে এই জায়গা যেন মুসলমানদের অধীনে না থাকে, সেই কারণে তো তাদের এই আস্ফালন থাকবেই। সেই কারণে আমরা দেখি যে এখানে ইহুদিরা এবং শয়তানিক ফোর্সেস যেগুলো, তারা এই জায়গাগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের নীল নকশা তারা বাস্তবায়ন করছে। অতএব এটি তারা করবেই, এটা একান্তই স্বাভাবিক। প্রশ্ন হচ্ছে যে এই যে এখানে গাজাতে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে, গাজা দিকে আপনি তাকাতে পারবেন, আপনার আর্তনাদ করে উঠবেন, আপনার হৃদয় প্রকম্পিত হয়ে উঠবে। শিশুদেরকে হত্যা করা হচ্ছে, বোম যখন মারা হচ্ছে তখন ঝরা পাতার মতো করে তাদের দেহগুলো উপরের দিকে উঠে যাচ্ছে বোমের আঘাতে, আবার সেগুলো নিচে পড়ে যাচ্ছে, নিথর দেহগুলো কারো কারো দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, যে সেখানে শুধু মাংসের টুকরা পড়ে আছে বিভিন্ন জায়গায়, সেগুলোকে আবার শিশুদেরকে দেখছি একত্রিত করছে। কোথাও তার মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না শিশুদের, কোথাও মানুষের পা খুঁজে পাওয়া যাচ্ছে না, তার হাত খুঁজে পাওয়া যাচ্ছে না, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এরকম একটি অবস্থা, গোটা পৃথিবী নীরব। কি একটা নিষ্ঠুর পৃথিবীতে আমরা বসবাস করছি, মানবতার ইতিহাসে এরকম কখনো ঘটে নাই। তাহলে আমরা এই যে পৃথিবী এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা কেন কোনো কিছু বলছি না? আমরা একদিকে বলছি যে কারণ এটা দাজ্জালীয় সভ্যতা, অতএব দাজ্জালীয় সভ্যতা যারা তৈরি করেছেন, দাজ্জালের সভ্যতা যারা মেনটেন করছে, এবং দাজ্জালের পূর্বসূরি যারা, তারা তো এটাকে ধ্বংস করে দিতেই তারা চাইবে, কারণ এখানে আবার ইসলামের খেলাফা বা শরিয়া আবার প্রতিষ্ঠিত হোক। এই জায়গাটাকে কেন্দ্র করে সমগ্র পৃথিবী তখন কেবল লা ইলাহা ইল্লাল্লাহ এটা ছাড়ার কোনো ধ্বনি থাকবে না, আল্লাহই কেবলমাত্র সর্বশেষ ধ্বনি থাকবে গোটা পৃথিবীর। সেই কারণে তারা এটা হতে দেবে না, এটি তাদের একটা এজেন্ডা। কিন্তু দ্বিতীয়ত হচ্ছে আমরা আসলে এতটা বস্তুবাদী হয়ে গিয়েছি মানুষ বস্তুবাদী হয়ে যাওয়ার কারণে মানুষের কাছে এগুলো আসলে কোনো ফ্যাক্টর না, কেবল তথাকথিত উন্নয়নের পেছনে আমরা ঘুরে বেড়াচ্ছি। আপনি যদি আরব বিশ্বের কথাই বলেন অথবা মুসলিম দেশগুলোর কথা বলেন, মুসলিম দেশ বা আরব বিশ্ব, তারা কি কেবল উন্নয়নের পেছনে তারা ঘুরছে না? আপনি তো বলেন যে তাদের বিশাল অট্টালিকা থাকবে, তার অনেক বড় সাম্রাজ্য হবে, তাদের ইকোনমিটা অনেক স্ট্রং হবে, সেখানে অনেক কালচার বা সভ্যতা ডেভেলপ করবে, সেখানে ট্যুরিস্টরা আসবেন, সেখানে শপিং মল থাকবে, সেখানে ব্যবসা বাণিজ্য হবে, সেখানে ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে, ইত্তকারী কি বা সেখানে অনেক উন্নয়ন হবে। এই কথিত যে সেকুলার অথবা ক্যাপিটালিস্টদের যে উন্নয়নের যে বক্তব্য, এই বক্তব্য কি আমাদের মুসলিম সমাজগুলোকে চারিদিক থেকে ঘিরে ধরেনি? আপনি যদি এই জেরুজালেম এর কথা বলেন অথবা এই ইসরায়েলের কথা বলেন, ইসরায়েলকে আমরা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছি না, আমরা বলছি এরকম রাষ্ট্র না, বরং এটা টেরোরিস্ট এন্টিটি। অতএব এই যে এই ফোর্সের কথা বলি, তাহলে এখানে চারিদিকে আপনি দেখবেন জর্ডান রয়েছে, এখানে রয়েছে সিরিয়া রয়েছে, তুরস্ক রয়েছে, এখানে ইরাক রয়েছে, ইরান রয়েছে, সৌদি আরব রয়েছে, এবং আপনি অন্যান্য আরব দেশগুলো এখানে দেখতে পাবেন, তুরস্ক রয়েছে। তো এই চারিদিকে আরব দেশ বেষ্টিত, এই অঞ্চলটি তো মানে এতটুকু জায়গা তো থাকারই কথা না, আবার এটা মুসলমানদেরই মানে ভূমি। কেউ যদি বলেন যে এখানে ইহুদিরা আসলো কোথেকে, আমরা সেই ইতিহাস জানি, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 47-এর শেষ হয়, যখন 48 তখন এই বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে, অর্থাৎ এই যে ব্রিটিশরা সেখানে নিয়ে তাদেরকে বসায়। ব্রিটিশরা জানে যে ইহুদিরা খুবই একটা ভয়াবহ, একটা দুর্ধর্ষ বা একটা কুচক্রী জাতি, অতএব এদের এখানে ইহুদিরা যে বিভিন্ন জায়গায় ছিল সেখানে তারা যেন না থাকে, একটা জায়গায় গিয়ে তাদেরকে ডাম্পিং জোন হিসেবে তাদেরকে সেখানে রাখবে। আপনি দেখুন ইউরোপে কি জায়গার অভাব আছে? তা সেখানে অভাব নাই, কিন্তু অথবা আমেরিকাতে জায়গার অভাব আছে, কানাডা থেকে জায়গার অভাব আছে, অস্ট্রেলিয়া থেকে জায়গার অভাব আছে, অথবা রাশিয়া থেকে জায়গার অভাব আছে, চীনে কি জায়গার অভাব আছে? কোথাও জায়গার অভাব নেই। ওইখানে যেখানে ছোট্ট একটা রাষ্ট্র ফিলিস্তিন, সেখানে গিয়ে তাদেরকে দিতে হবে, কারণ এটা ডাম্পিং জোন, যেন এই জায়গাটিকে কেন্দ্র করে গোটা পৃথিবী তারা অস্থির করে রাখতে পারে। সে কারণে এখানে গিয়ে তারা তাদেরকে ডাম্পিং জোন হিসেবে তাদের ক্ষমতা, কারণ গোটা পৃথিবীতে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারাই সবচেয়ে ক্ষমতাশালী, নতুন একটা অ্যাক্সিস তখন তৈরি হয়েছে, একটা হচ্ছে ইউরোপা, মানে বিশেষ করে আমেরিকা এবং ইংল্যান্ড, এই দুটো সমন্বয়ে যে শক্তি তৈরি হয়েছে, তারা সেখানে গিয়ে ইহুদিদেরকে সেখানে তারা রাখলো। কেন তারা সেখানে রেখেছে? একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো আসলে কারণ ইহুদিরা যেখানে গিয়েছে সেখানে সমাজটাকে তারা খুবই মানে অস্থির করে দিয়েছিল। যেমন এখানে তারা আফ্রিকাতে ছিল, আফ্রিকাতে তারা অস্থির করে দিয়েছে, তারা আরবে ছিল, আরবকে অস্থির করে দিয়েছিল, তারা রাশিয়াতে ছিল, রাশিয়াকে অস্থির করে দিয়েছে, সর্বশেষ তারা ইউরোপে ছিল, যেমন জার্মানিতে আমরা জানি। সেখানে যখন তারা অস্থিরতা তৈরি করে, তখন হিটলার আমরা জানি 70,000 ইহুদিকে তারা সে হত্যা করেছে, ইত্যকার বিষয়ে। এই কারণে এরা বুঝেছে যেখানেই তারা যাক না কেন, সেখানে তারা কিন্তু একটা বিস্ফোরণের মতো কাজ করবে। এখন যেমন আমেরিকাতে আছে, গোটা আমেরিকাকে গোটা পৃথিবীর জুড়ে শত্রুতে পরিণত করেছে কিন্তু ইহুদিরাই। মানে আমরা যে ইসরায়েল এবং ইসরায়েলের ব্যাকিংয়ে যে সকল ইহুদিরা আছে আমেরিকাতে, তারাই কিন্তু গোটা পৃথিবীকে মানে অস্থির করে দিয়েছে এবং সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আমেরিকাকে মানে প্রতিষ্ঠিত করেছে ইহুদিরাই কিন্তু। তো ফলে যখন আপনার
এই ব্রিটিশরা যখন দেখেছে যে এরা তো আসলে সত্যি করতে যেখানে থাকবে সেখানে তারা ডিস্টার্ব করবে, আর ইহুদিদের সাথে খ্রিস্টানদের দ্বন্দ্ব কিন্তু আজকের না, কারণ ইহুদিরাই কিন্তু ঈসা আলাইহিসসালামকে হত্যা করার জন্যে তারা মানে পরিকল্পনা করেছে, প্ল্যান করেছে, এবং তারা দাবিও করে যে তারা ঈসা আলাইহিসসালামকে হত্যা করেছে। খ্রিস্টানরাই বিশ্বাস করে যে ঈসা আলাইহিসসালামকে তারা হত্যা করেছে, ফলে তাদের একটা শত্রুতা আছে। এই শত্রুতা কিন্তু তাদের আজন্ম। এই শত্রুতাকেই তারা মূলত ইহুদিদেরকে এমন একটা জায়গায় তারা রেখে দিয়েছে চারিদিকে তাদের মুসলিম বেষ্টিও থাকবে, তারা সেখানে নিরাপদ থাকতে পারবে না, অথবা তারা সেখানে মারামারি করবে, যুদ্ধ করবে, এবং এর মাধ্যমে তারাও অস্থির অবস্থায় থাকবে এবং চারিদিকেও তারা অস্থিরতা তৈরি করবে। এর মাধ্যমে ব্রিটিশ রুল যেটা ধরেন মারামারি লাগিয়ে দেবে এবং উপর থেকে তারা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে, যেটা ধরেন আমাদের গ্রাম অঞ্চলে যেরকম দেখি যে দুষ্ট চক্র দুজনের সাথে মারামারি লাগিয়ে দেয় এবং তখন তারা পেছন থেকে তারা কলকাঠি নাড়ে, তারা এদেরকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন সুযোগ সুবিধা নেয়, এবং এরও কিন্তু একই উদ্দেশ্যে এদেরকে দিয়ে ডাম্পিং জোনে তারা রেখেছে এবং গোটা অঞ্চলের মাধ্যমে গোটা পৃথিবীকে তারা অস্থির করে রেখেছে। এখন প্রশ্ন হলো যে আমরা আরবরা কেন করতে পারছি না? আমরা বলেছি যে আসলে বস্তুবাদ ঢুকে গিয়েছে, আমাদের সেখানে সাম্রাজ্য টিকিয়ে রাখতে হবে, এটা একটা ব্যাপার আছে। ইন্টারনাল আরেকটি বিষয় আছে, আসলে এখানে শিয়াদের একটা চক্রান্ত আছে, কারণ শিয়ারা কিন্তু ধরুন গোটা মিডল ইস্টটা তারা দখল করে নিতে চায়, ফলে তারা চায় যে ইহুদিদের সাথে অর্থাৎ ইসরায়েলের সাথে মুসলমানদের বা আরব বিশ্বের একটা যুদ্ধ যদি লাগে, যেমন 1967 যেরকম লেগেছিল, এবং আরবরা তখন তারা খুবই মর্মান্তিকভাবে তারা সেখানে পরাজিত হয়েছে। অতএব এটা যদি আরেকবার যদি এরকম কোনো একটা যুদ্ধ হয়, তাহলে আরবরা যদি পরাজিত হয়, তাহলে আরবের এই গোটা অঞ্চলটা তখন শিয়ারা তারা দখল করে নিতে পারবে, এরকম একটা নীল নকশা তাদের আছে। এটাও কিন্তু সত্য, কিন্তু তারপরেও কি আরবরা কি একত্রিত হবে না? তাদের ভাইদেরকে, তাদের বোনদেরকে, তাদের মা বাবাদেরকে এভাবে হত্যা করবে, তারা চোখ বন্ধ করে থাকবে? মুসলমানরা চোখ বন্ধ করে থাকবে না। আরবরা কি বা গোটা মুসলিম বিশ্ব কি ওআইসিটাকে শক্তিশালী করতে পারতো না? ন্যাটো শক্তিশালী, অথবা যদি ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলি সেটা শক্তিশালী, কিন্তু আরবদের এখানে প্রায় 59টি মুসলিম দেশ আছে। তো এই দেশগুলো মিলে কি আপনার একটি স্ট্রং ওআইসি হতে পারতো না? ওআইসি কি তারা ওআইসি থেকে রূপান্তরিত করেনি? সেখানে তাদের কেবলই নিজেদের উন্নয়ন, কিন্তু এটা যে একটা স্ট্রং একজন ব্যক্তিত্ব সেখানে নেতৃত্বে থাকবে আর সেটাকে তারা শক্তিশালী করবে, এটা কি তারা করতে পারতো না? তাদেরকে একটা ইউরোপিয়ান যেমন বা ন্যাটোর যেরকম একটা নিজস্ব আপনার বাহিনী আছে, অথবা ইউনাইটেড নেশন ইউএনের যেমন নিজস্ব বাহিনী তারা তৈরি করেছে, এরকম একটা বাহিনী তৈরি করতে পারতো না সমগ্র বিশ্বের মুসলিমদের থেকে যারা মুসলমানদের স্বার্থ রক্ষা করবে? এরকম সেনাবাহিনী তারা তৈরি করতো এবং এই সেনাবাহিনীকে তারা অর্থবৃত্ত দিয়ে তারা সাহায্য সহযোগিতা করতো। এখন আরব অথবা মুসলিম বিশ্বের সম্পদগুলো আপনি দেখবেন ইউরোপের বিভিন্ন ব্যাংকে সেগুলো জমা আছে। কেন মুসলমানদের উন্নয়নের জন্য কি তারা এটা করতে পারতো না? অথবা তারা বিভিন্ন দেশে গিয়ে তাদের অর্থ কেন ইনভেস্টমেন্ট করবে? তাদের নিজেদের দেশে কি তারা উন্নয়নের কাজ এখানে তারা করতে পারতো না? অন্য দেশে তাদের সম্পদগুলো সব তারা প্রিজার্ভ করে রেখে সেখানে তারা বিভিন্ন ধরনের তাদের আপনার উইন্টার অথবা তাদের সামার প্যালেস সেখানে তৈরি করছে, সেখানে গিয়ে তারা আনন্দ ফুর্তি করার জন্য যায়, অথবা সেখানে তারা সময় কাটানোর জন্য যায়। কিন্তু এগুলো তো তারা তাদের নিজেদের দেশের জন্য অথবা মুসলিম দেশগুলোকে শক্তিশালী করার জন্য মুসলিম দেশগুলোতে তাদের অর্থ তারা বিনিয়োগ করতে পারতো। এগুলো আসলে করা হয়নি, অর্থাৎ দূরদর্শী লিডারশিপ এখানে তৈরি হয়নি। অধিকাংশ জায়গাগুলোতে পুতুল সরকারের মতো লোকেরা আছে যারা কেবল তাদের নিজের স্বার্থের কথাই চিন্তা করে, ফলে এখানে আসলে কোনো মুসলমানদের মধ্যে এরকম কোনো ঐক্য তৈরি হয়নি। এখন তাহলে আসলে কি অবস্থাটা কি এরকমই যাবে? এভাবে কি চলতে থাকবে? না, এভাবে চলতে থাকবে না। আমাদেরকে বুঝতে হবে যে আপনি যদি একবার চিন্তা করেন যে বনী ইসরায়েলের কথাই চিন্তা করে দেখুন, ফেরাউন কি করেছে? সকল শিশুদেরকে হত্যা করার জন্য সে ডিক্লেয়ার করলো, বিশেষ করে ছেলে শিশুদেরকে হত্যা করার জন্য সে ডিক্লেয়ার করলো, কারণ তার কাছে এরকম একটি সংবাদ এসেছে বা সে স্বপ্নে দেখেছে একজন শিশুর জন্ম হবে, যে শিশুর মাধ্যমে তার সাম্রাজ্য তছনছ হয়ে যাবে। তখন সে সকল শিশুদেরকে হত্যা করার জন্য ডিক্লেয়ার করলো। আর এর মধ্যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্ম হলো। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যে বছর জন্ম নিয়েছেন সে বছর শিশুদেরকে হত্যার নির্দেশ দেওয়া হলো। মুসা আলাইহিসসালামের মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করলেন, তোমার সন্তানকে একটি বক্সের মধ্যে ভর্তি করে, সিন্দুকের মধ্যে ভর্তি করে তাকে নীল নদে নিক্ষেপ করো, সমুদ্রে তাকে নিক্ষেপ করো, এবং মাথাই করলেন, তাকে সমুদ্রে নিক্ষেপ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে আমি তাকে প্রিজার্ভ করব এবং তোমার কাছে তাকে আমি ফিরিয়ে দেব, তাকে আমি নবী বানাবো। আল্লাহ মুসা আলাইহিস মাকে এই সংবাদ জানিয়ে দিলেন। এবং এই মুসা আলাইহিস কিন্তু ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছেন। ফেরাউন তাকে যেখানে তিনি বনী ইসরায়েলের সেখানে তিনি কৃতদাস হিসেবে বড় হয়ে ওঠার কথা, তার জীবন যে কোনো সময় রিস্কের মুখে পড়ার কথা ছিল, সেখানে রাজপ্রাসাদে তিনি রাজপুতের মতো করে বড় হয়ে উঠছেন।
এবং পরবর্তীতে আমরা জানি যে মুসা আলাইহিস সালামের হাতেই কিন্তু এই ফেরাউনের পতন হয়, ফেরাউন কিন্তু লোহিত সাগরে নিমজ্জিত হয়ে যায় তারা দলবল সহ। অতএব আমরা যদি দেখি যে মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের জাতি অর্থাৎ বনী ইসরাইল তারা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ফেরাউনের নিপীড়ন এবং নির্যাতনের মুখে তারা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে একটি পরিণতির দিকে ফেরাউন এবং ফেরাউনি গোষ্ঠীদেরকে এগিয়ে নিয়ে যান। আপনি গোটা পৃথিবীর দিকে যদি আপনি তাকান আমাদের দেশ সহ, তাহলে আপনি দেখবেন যারা স্বৈরাচার, যারা মানুষের উপর জুলুম অত্যাচার করে, নিপীড়ন করে, এই সকল ব্যক্তি অথবা ফেরাউনের মতো করে যারা আচরণ করে, এই সকল ব্যক্তিরা কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ফামাহিলিল কাফিরিনা আমহিলুহুম রুয়াইদা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ তাআলা বলেন আমি তাদের রশিটাকে একটু ঢিল দিয়ে দেই, একটু হালকা করে দেই, আর একটু ছেড়ে দেই, ওরা উঠতে থাকে, একটা সময় আমি তাদেরকে টান দেই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবিদু ওয়া ইউঈদ। আমি তাদেরকে টান দেই এবং তখন আর ওদেরকে বাঁচানোর মতো আর কেউ থাকে না, আমি তখন তাদেরকে ডুবিয়ে মারি। ঠিক এইরকম একটা পরিণতির দিকে কিন্তু এই জাতি যাচ্ছে। এই জাতি, এই ইহুদি জাতি এরকম একটা পরিণতির দিকে যাচ্ছে। যেমনিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা মনে করছি যে তাকে সমুদ্রে নিক্ষেপ করা হলো হত্যা করার, এবং সে কিন্তু নিহত হয়ে যাবে সমুদ্রে। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে শক্তিশালী মুসাকে আল্লাহ তাআলা তৈরি করছেন। ঠিক তেমনিভাবে আমরা এখানে দেখতে পাই যে ফিলিস্তিনে অথবা গাজ্জাতে আমরা যে ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছি, মূলত এই ধ্বংসস্তূপেই গজিয়ে উঠবে ইনশাআল্লাহ আরেক এমন এক জাতি, সালাউদ্দিন আইয়ুবের মতো, খালিদ ইবনে ওয়ালিদের মতো, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যারা এই গোটা পৃথিবীতে আবার অথবা সালাউদ্দিন জাঙ্কি রাহিমাহুল্লাহ অথবা নুরুদ্দিন জাঙ্কি রাহিমাহুল্লাহ এর মতো যাদের মাধ্যমে গোটা পৃথিবীতে আরেকবার খেলাফত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, সেদিকে মূলত আমরা এগিয়ে যাচ্ছি। ইহুদের পরিণতি কিন্তু এরকমই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদের কিন্তু ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরা যেটি 70তম সূরা, এই সূরার 4 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত, 6 এবং 7ম আয়াত, 8ম আয়াত, এই কয়েকটি আয়াতে 4 থেকে 8 এই আয়াতগুলো আপনারা পড়বেন। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের পরিণতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। ওয়া কাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাবি লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি ওয়া লা তা'আলুন্না উলুওয়ান কাবীরা। আল্লাহ তাআলা বলেছেন আমি বনী ইসরাঈলের জন্য এইটি সিদ্ধান্ত দিয়ে দিলাম, ওদের ললাটে ওদের জন্য এটি নির্ধারণ করে দিলাম, অর্থাৎ ওদের জন্য এই ভাগ্য নির্ধারণ করে দিলাম যে লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা এই জমিনে দুইবার তোমরা ফাসাদ তৈরি করে, ফিতনা, ফাসাদ, চক্রান্ত, ষড়যন্ত্র এবং তোমরা এখানে বিপর্যয়, মানুষকে হত্যা, মারামারি ইত্যাদি তোমরা তৈরি করে ফেলবে। এবং ওয়ালা তা'আলুন্না উলুওয়ান কাবীরা, তোমরা ভয়াবহ উদ্ধত অহংকার তোমরা প্রদর্শন করবে। ফাইযা জাআ ওয়া'দু উলাহুমা, কিন্তু এরপর আমি তোমাদেরকে দুইবার নাস্তানাবুদ করব, তোমাদেরকে দুবার ধ্বংস করে দেব। তোমাদেরকে দুটো প্রতিশ্রুতির কথা বলছি, আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে বলছেন ফাইযা জাআ ওয়া'দু উলাহুমা বা'আসনা আলাইহিম ইবাদান লানা উলি বা'সিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার, যে এরপর তোমাদের জন্য, তোমাদের এই যে তোমরা মানুষকে ধ্বংস করছো, হত্যা করবে, উদ্ধত্ত প্রদর্শন করবে, জুলুম নির্যাতন করবে তোমরা মানুষের উপর, তারপরে তোমাদের জন্য আমি দুটো নির্ধারণ করে দিলাম যে তোমাদের জীবনে দুটো বিপর্যয় ঘটবে। এর মধ্যে প্রথম যে বিপর্যয় যখন আসবে তখন আমি আল্লাহ তাআলা বলছেন বা'আসনা আলাইকুম ইবাদান লানা উলি বা'সিন শাদীদ, যে আমি প্রেরণ করব তোমাদের বিরুদ্ধে আমার এমন কিছু বান্দা যারা প্রচণ্ড শক্তিশালী হবে। এবং ফাজাসু খিলালাদ দিয়ার, তখন তারা এই তোমাদের জনপদের আনাচে কানাচে তারা ছড়িয়ে পড়বে। এবং ওয়াকানা ওয়া'দান মাফউলা, এবং তোমাদেরকে হত্যা করবে, এটা আমার এমন একটি ওয়াদা যেটি অবশ্যই ঘটবে। আর ঘটনাটি তাই এরকমই ঘটেছে। আমরা যদি ইতিহাসে বনী ইসরাঈলের ঘটনা জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 পুত্র সন্তান প্রদান করেছেন। ইসমাঈল আলাইহিস সালাম তিনি চলে আসলেন মক্কায়, আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন আপনার জেরুজালেমে, সেখানে তার সন্তান জন্ম নিয়েছে, তার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় ইসরাইল, এবং এই কারণে বলা হয় এদেরকে বনী ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল, এর মধ্যে একজন ছিল ইউসুফ আলাইহিস সালাম। সূরা ইউসুফের যে ঘটনা আমরা জানি, ইউসুফ আলাইহিস সালামের বাকি 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার জন্য পরিকল্পনা করে, এবং তারা সেখান থেকে মূলত ইউসুফ আলাইহিস সালাম একজন কৃতদাস এর মতো করে বিক্রি হয়ে যান মিশরের আজিজের ঘরে, অর্থাৎ মিশরের গভর্নরের ঘরে তিনি বড় হয়ে ওঠেন, এবং গভর্নরের স্ত্রী তাকে বিভিন্ন অপকর্মে তাকে উদ্বুদ্ধ করেন। সেখান থেকে তিনি তার নিজকে রক্ষা করেন, তার চরিত্র রক্ষা করার জন্য তিনি কারাগারে পর্যন্ত নিজে চলে যান, তার নিজকে প্রেফার করেন তিনি যেন কারাগারে যেতে। এরপরে সেখানকার মিশরের সম্রাট কিন্তু কেবল এই মিশরের এতটুকু অঞ্চল জুড়ে না, আশপাশে আর অঞ্চল জুড়ে একটা সাম্রাজ্য ছিল। এই সাম্রাজ্যের তৎকালীন ইজিপশিয়ান এম্পায়ার, তখনকার এম্পায়ার বা সম্রাটের স্বপ্ন
দেখে সেই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম বলে দেন এবং তখন ইউসুফ আলাইহিস সালামকে সেখানে খাদ্য মন্ত্রী অথবা অর্থমন্ত্রী অথবা ডিজাস্টার মিনিস্টার বানিয়ে দুর্যোগ ব্যবস্থার মন্ত্রী বা তাকে বানানো হয় এবং পরবর্তীতে তিনি সেখানকার সম্রাট হন। তার ভাইয়েরা এই দুর্ভিক্ষের সময় দুর্ভিক্ষে ছড়িয়ে পড়ে দুর্ভিক্ষের সময় ভাইয়েরা সেখানে আসে এবং তার কাছ থেকে খাদ্য নেয়। পরবর্তীতে তার ভাইরা তার পরিচয় পান এবং তিনি পরিচয় দেন। তার ভাইদেরকে তিনি নিয়ে আসেন মিশরে, তার বাবা এবং মা সহ। এই যে তখন থেকে তারা মিশরে বসবাস করা শুরু করে দেয়। মুসা আলাইহিস সালাম কিন্তু তখনও জন্ম নেন। আমরা কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলছি। ইউসুফ আলাইহিস সালাম সেখানে মানে তিনি সেখানে রাজত্ব করেন। ইউসুফ আলাইহিস সালাম সেখানকার সম্রাট এবং তার ভাইয়েরা কিন্তু সেখানে বসবাস করছিলেন। এখানে কিন্তু বনী ইসরাইল এর মাধ্যমে এই ফিলিস্তিন থেকে তারা চলে যান কোথায়, বা এই অঞ্চলটা থেকে তারা চলে যান মিশরে তারা মানে সেখানে তারা বসবাস করছেন। কিন্তু ওই যে ফেরাউনের থেকে বা যে সম্রাটের কাছ থেকে ইউসুফ আলাইহিস সালাম সাম্রাজ্য মানে নেতৃত্ব নিয়েছিলেন, এদের পরবর্তী প্রজন্মরা তারা তখন এই বনী ইসরাইলের বিরুদ্ধে তারা বিদ্রোহ করে, কারণ তারাই তখন সমাজে নেতৃত্ব প্রদান করেছিল এবং তারা বলে যে আমাদের পূর্বপুরুষরা এখানকার সম্রাট ছিল বা এখানকার নেতৃত্বে ছিল, তো এরা তো অন্য জায়গা থেকে এসে এটা গ্রহণ করেছে, অতএব তাদের বিরুদ্ধে তারা বিদ্রোহ করে এবং এদেরকে তারা কৃতদাসে পরিণত করে। এই যে বনী ইসরাইল কৃতদাস হয়ে গেল এবং ফেরাউন এর গোষ্ঠীরা আবার ক্ষমতায় আসে এবং এদের উপর জুলুম অত্যাচার, এদেরকে একটা জায়গায় রেখে দেওয়া হয়, নির্ধারিত কিছু কাজ কেবল তাদেরকে করতে দেওয়া হয় এবং কাজের বিনিময়ে তাদেরকে খাদ্য প্রদান করা হয়। এর মাধ্যমে এদের উপর নির্যাতন করা হয়। ফেরাউনরা তখন শাসন পরিচালনা করছিল। মুসা আলাইহিস সালামের যে বছর জন্ম হবে, এই বছর যে ফেরাউন নেমেসিস 2 আমরা বলি, এই ফেরাউন তখন ওই যে স্বপ্নের কথা যেটা আমরা বলছিলাম, স্বপ্নে দেখে যে মানে এমন একটা শিশুর জন্ম হচ্ছে যে শিশু তার রাজত্বকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তখন সেই ডিক্লারেশন প্রদান করে যে যত মানে বনী ইসরাইলের যত সন্তান জন্ম নেবে, সেই সন্তান ছেলে সন্তান সবাইকে যেন হত্যা করা হয়। এবং এর মধ্যে মুসা আলাইহিস সালামের জন্ম হয়। মুসা আলাইহিস সালাম এর মধ্যে ফেরাউনের ঘরে জন্ম মানে বড় হয়ে উঠছিলেন। কোনো এক দুপুরে ফেরাউনেরই কোনো একজন বড় পুলিশ অফিসারকে তার জুলুমের কারণে মুসা আলাইহিস সালাম তাকে থাপ্পড় দেয় এবং সে যখন মারা যায় তখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যার জন্য নির্দেশ প্রদান করে যে তাকে যেখানে পাওয়া যায় সেখানে তাকে হত্যা করা হবে। মুসা আলাইহিস সালাম সেখান থেকে আরবের মাদিয়ানে অর্থাৎ ইরাকের মাদিয়ানে সেখানে চলে আসেন। এখানে তিনি তখন এখানে যেই নবী বসবাস করতেন ইয়াকুব আলাইহিস সালাম, সেই মানে এখানকার শুআয়ব আলাইহিস সালাম এখানকার নবী, এই নবীর একজন কন্যা সন্তানকে বড় কন্যা সন্তানকে তিনি বিয়ে করেন। এরপরে তিনি সেখান থেকে আবার মিশরের উদ্দেশ্যে যান। তুর পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডেকে নিয়ে যান এবং তাকে নবুয়তের কথাবার্তা বলেন। আল্লাহ তাকে নির্দেশ প্রদান করেন ফেরাউনের কাছে যেতে, ফেরাউনের কাছে দাওয়াতি কাজ করতে। ফেরাউনের কাছে তিনি যান এবং আল্লাহ তাআলা তাকে মুজিজা প্রদান করেন। ফেরাউন তার উপর অনেক জুলুম নির্যাতন করে এবং যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের উপর জুলুম নির্যাতন করে, বনী ইসরাইলের উপর আরও অনেক নির্যাতন বাড়িয়ে দেয়। সেখান থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এর মাধ্যমে ফেরাউনের কবল থেকে এই বনী ইসরাইলকে মুক্ত করে নিয়ে আসেন। তারা লোহিত সাগর পর্যন্ত চলে আসে। এখানে আসার পর তারা সামনে যখন তারা সাগর দেখতে পায় তখন তারা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গিয়েছি। এর মধ্যে ফেরাউন তার বাহিনী নিয়ে এদেরকে ধাওয়া করতে থাকে। মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দিয়ে আল্লাহর নির্দেশে সমুদ্রে যখন আঘাত করেন, এখানে 12টি রাস্তা তৈরি হয়ে যায়। এই রাস্তা দিয়ে তারা পার হয়ে যান। ফেরাউন পেছনে এসে যখন দেখতে পায় রাস্তা সমুদ্রে, তখন এদের পেছনে ধাওয়া করে মধ্যখানে যখন সমুদ্রের মধ্যখানে যায় তখন রাস্তা কিন্তু গায়েব হয়ে যায়। ফেরাউন তখন সেখানে তার বাহিনী সহ নিমজ্জিত হয়ে যায়। বনী ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাম ঠিক ওই পারে চলে যাওয়ার পর বনী ইসরাইল সেখানে গিয়ে বলে আমরা খাবো কি, আমাদের খাবারের ব্যবস্থা করেন। আল্লাহর মান্না সালওয়া নাজিল করলেন, তারপরে আমরা রোদের মধ্যে থাকতে পারবো না। আল্লাহ তাআলা তাদেরকে মেঘ দিয়ে ছায়া প্রদান করেন। তারা বলেন যে আমরা পানি কই, আমরা খাবো কি, আমাদের পানির ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন আপনার হাতের লাঠি দিয়ে আপনি পাথরে আঘাত করেন। পাথরে তখন 12টি ঝর্ণা তৈরি হয়ে যায়। তারা বলল আমাদের কোন ঝর্ণা প্রত্যেকের জন্য আপনি বলে দেন, আল্লাহ যেন বলে দেয় কোনটা কোন ঝর্ণা। এর মধ্যে তারা কিন্তু একজন লোককে তারা হত্যা করে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কে হত্যা করেছে এটা নির্ধারণ করার জন্য ওদেরকে বলেন একটা গাভী জবাই করে গাভীর এক টুকরা মাংস দিয়ে যেন মৃত ব্যক্তিকে আঘাত করে, তাহলে ওই ব্যক্তি জীবিত হয়ে বলবেন কে তাকে হত্যা করেছে। মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে এই কথা বলে, তারা তখন বিভিন্ন ধরনের অজুহাত করে যে না আমরা কি গাভী জবাই করবো, তার রং কি, তার বয়স কত, তার দাঁত কত বড় হয়েছে, অথবা তাকে দিয়ে কখনো হাল চাষ করা হয়েছে কিনা, ইত্তকার এবং তার বিষয়টাকে কঠিন করে ফেলে। আল্লাহ বলেছেন মানে অমাকাদু ইয়াফআলুন, যে তারা এটা আসলে করতে চায়নি। এবং সর্বশেষ তারা একটা গরুকে জবাই করে তারপরে তারা নির্ধারণ করেছে যে কে তাকে হত্যা করেছে। এর মধ্যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকলেন তাওরাত দেওয়ার জন্য, যে তুর পাহাড়ে ডাকলেন। মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, 70 জনকে নিয়ে গেলেন। তারা বলেন যে আপনি আল্লাহ যে আপনাকে তাওরাত দিয়েছেন আমরা বিশ্বাস করি না যতক্ষণ আল্লাহকে আমরা দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে সেখানে শাস্তি প্রদান করলেন। এদেরকে বলো শনিবারে যেন তারা জেলে ছিল, তারা যেন মাছ শিকার না করে। তারা শনিবারে মাছ শিকার করলো। এ কারণে আল্লাহ তাআলা তাদেরকে
বানর, শূকর এবং মানে গরু পূজারিতে আল্লাহ তাআলা তাদেরকে পরিণত করেন। মুসা আলাইহিস সালাম সেখানে ফিরে এসে যখন তিনি তুর পাহাড়ে গেলেন 40 দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, তিনি ফিরে এসে দেখেন এরা গরু পূজা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলে, তোমরা করেছো কি? মানে তোমরা কেন গরু পূজা শুরু করলে? মানে তার অবস্থা একটু দেখেন। এর মধ্যে মানে তারা বলে যে আমরা আসমানি খাবার আর খাবো না, আমরা এমন একটা জনপদে যেতে চাই যেখানে আমরা নিজেরা উৎপাদন করে খাবো, জমিন থেকে উৎপাদিত খাবার খাবো। মানে আল্লাহ তাআলা বলেন আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, মানে যেটা তোমাদের জন্য কল্যাণকর এটাকে বা উত্তম এটাকে বাদ দিয়ে তোমরা এই নিম্নমানের জিনিস খেতে চাও। তারপরও এই জমিনের উৎপাদিত মানে গম, যব, কাঁকড়, রসুন, পেঁয়াজ, ডাল এগুলো তারা খাবে, এগুলো দিয়ে তারা জীবনযাপন করবে, এগুলো তারা, কারণ তারা মিশরে এগুলো খেয়ে তারা অভ্যস্ত হয়েছিল। আসমানি খাবার, জান্নাতি খাবার তাদেরকে স্যুট করছিল না। এমত অবস্থায় তখন মুসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে, আল্লাহ তাআলা বলে উদখুল আরদাল মুকাদ্দাসা, এই যে পবিত্র নগরীতে তোমরা যাও। এই জেরুজালেমে মূলত তাদের আশা হচ্ছে, মানে একে মিশর থেকে কিন্তু আমরা এর আগে দেখেছি ইয়াকুব আলাইহিস সালাম তিনি এখান থেকে চলে গিয়েছেন, মানে তার সন্তান এবং তার পরিবার পরিজন নিয়ে। এরপরে হাজার বছর অতিক্রান্ত হয়েছে। এরপরে ইয়াকুব মানে মুসা আলাইহিস সালাম এবার তিনি জেরুজালেমে আসছেন এবং জেরুজালেমে ঢোকার জন্য তিনি তাদেরকে বললেন, চলো সেখানে আমাদেরকে যেতে হবে, ওইখানে একটা বাহিনী আছে, তারা খুবই দুর্ধর্ষ, তাদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করতে হবে। তারা বলে, না, আমরা যুদ্ধ করবো না। এযাব আনতা ওয়াকাতিল এযাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহুনা কায়িদুন, আপনি এবং আপনার রব মানে আল্লাহকে বলেন, আপনি এবং আল্লাহ যুদ্ধ করেন, আমরা যেতে পারবো না। মানে ইসরায়েল বলছে কিন্তু, মানে এই ইহুদিরা যে আমরা যাবো না, আপনি তাদেরকে বলেন আপনারা যান সেখানে যুদ্ধ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথা এতটা অসন্তুষ্ট হলেন যে এই 30 প্রান্তরে 40 বছর ওরা ঘুরে ঘুরে বেড়ালো। এর মধ্যে তাদের এই যে দুর্দর্শ, যেই জাতির খুবই বক্র বাঁকা, এই জাতি ধ্বংস হয়ে গেল। এই মানে নতুন জেনারেশন তৈরি হলো। নতুন জেনারেশনকে নিয়ে এবার তারা জেরুজালেমের দিকে গেলেন এবং সেখানে ইউশা বিন নুন মানে আলাইহিস সালাম তার নেতৃত্বে তারা জেরুজালেমে তারা প্রবেশ করলো। সেখানে এরপরেই তারা সেখানে থাকছিলেন। এই যে ধারাবাহিকতা, সেখানে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম এরা আসলেন। সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের আগমন কিন্তু এর মাধ্যমে ঘটে। সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম এরা এই জায়গায় 40 বছর, মানে এই যে ইউশা বিন নুনের কথা বলছি, তিনি 20 বছর, সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাম মানে 40 বছর 100 বছর তারা এখানে খুবই দুর্দান্ত প্রতাপের মাধ্যমে তারা এই অঞ্চলটা তারা শাসন করেন বা এখানে তারা থাকেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর তার 2 সন্তান, এই 2 সন্তান তারা জেরুজালেমকে 2 ভাগে বিভক্ত করে নেয়। একটা হচ্ছে উত্তর জেরুজালেম, দক্ষিণ জেরুজালেম। উত্তর জেরুজালেমকে বলা হতো মানে ইসরায়েল এবং দক্ষিণ জেরুজালেমের নাম ছিল জুদাই। কিন্তু এই যে এই দুইজনের মধ্যে তখন তাদের মধ্যে জাতীয়তাবাদ তৈরি হয়, তাদের মধ্যে তখন সংস্কৃতি ধর্মের চেয়ে বা দিনের চেয়ে সংস্কৃতি তাদের মাঝে অনেক প্রভাবশালী বা শক্তিশালী হয়ে ওঠে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এখানে যে আমরা আয়াতে বললাম যে আমার প্রথম শাস্তি যখন তোমাদের উপর আসলো, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাইজা জাআ ওয়া'দু উলাহুমা, পঞ্চম আয়াতে সূরা আল ইসরায়ে, যখন তোমাদের উপর আমার প্রথম ওয়াদা আসলো, তখন বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার, তখন আমাদের প্রচণ্ড শক্তিশালী, আল্লাহ বলছেন আমার প্রচণ্ড শক্তিশালী কিছু বান্দা তোমাদের বিরুদ্ধে পাঠালাম এবং আনাচে কানাচে ঘুরে তোমাদেরকে একেবারে শেষ করে দিল। এটা আসলে তৎকালীন ইরাকের, মানে তৎকালীন এটা ব্যাবিলন, আমরা বলছি তৎকালীন যে ব্যাবিলনের তৎকালীন সম্রাটের নাম ছিল বখতে নসর। হাদিসে এটা এসছে। বখতে নসরের খুবই প্রভাবশালী শক্তিশালী বাহিনী নিয়ে বখতে নসর এই জেরুজালেম আক্রমণ করে জেরুজালেমের এখানকার প্রায় তখন 6 লক্ষর মতো তাদের, মানে 12 লক্ষ লোকের মতো ছিল। 12 লক্ষর মধ্যে 6 লক্ষ হত্যা করে আর বাকি 6 লক্ষ বেঁধে ক্রীতদাস হিসেবে নিয়ে যায়, ইরাকে নিয়ে যাবে, বেলনে নিয়ে যায় এবং তাদেরকে সেখানে মানে করতে থাকে। এর মধ্যে বহু বছর অতিক্রান্ত হয়। এর মধ্যে আপনি ইরান কেন্দ্রিক যেই সাসানিদ এম্পায়ার বলা হয় বা পার্সিয়ান এম্পায়ার, পারস্য সম্রাট তখন ছিল সাইরাস দ্য গ্রেট মূলত এদের বিরুদ্ধে, মানে এই বখতে নসরের বিরুদ্ধে যুদ্ধ করে, মানে আপনার ব্যাবিলনিয়ান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ব্যাবিলনিয়ান সাম্রাজ্যের পতন ঘটায়, সেখানে ওই অঞ্চলটা দখল করে নিয়ে যায়। তখন তাদের এই যে সাসানিদ এম্পায়ার বা পার্সিয়ান রাজত্ব, এটাকে অনেক বড় সাম্রাজ্য, অনেক বড় করে, এবং এখানে যে ইহুদিরা ছিল এদেরকে ওখানে দাসত্ব থেকে তাদেরকে মুক্তি দেয় এবং বলে যে তোমাদের দেশে তোমরা চলে যাও। ইহুদিরা আবার তৃতীয়বারের মতো বা এই বনী ইসরাইল তৃতীয়বারের মতো তারা চলে আসে, এই যে ইসরায়েলে চলে আসে এবং এখানে তারা
অবস্থান করতে থাকে। এর মধ্যেই তারা আবার তাদের মধ্যে গান, বাদ্য, সিনেমা, মানে যদি আমরা বলি যেমন ধরনের সংস্কৃতি অথবা জাদু, বিভিন্ন ধরনের কুসংস্কার ইত্যাদি তাদের মধ্যে আবার মাথা চাড়া দিয়ে ওঠার কারণে তারা মূলত এগুলো নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে। অনেক ব্যস্ত হয়ে যাওয়ার প্রাক্কালে এই সময় সাইপ্রাসের, মানে তৎকালীন সাইপ্রাস যদি আমরা বলি গ্রিসের তখন সম্রাট তাদের বিরুদ্ধে আক্রমণ করে এবং আক্রমণ করে তাদের 1.5 লক্ষ লোককে হত্যা করে, বাকিদেরকে এখান থেকে তারা তাড়িয়ে দেয়। এটা প্রথমটা যেটা আমরা বলছি, এটাকে তারা বলে প্রথম ডায়াসপারা, যদি আপনি গুগলে সার্চ দেন। দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় ডায়াসপারা, এবং এরপরে যে এখান থেকে তাদেরকে বিতাড়ন করা হয়, এই বিতাড়নই কিন্তু চলতে থাকে। এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 70 বছর পর। কিন্তু আপনি জানেন যে এর মধ্যে যখন তারা দ্বিতীয়বার যখন জেরুজালেমে তারা যায়, ঈসা আলাইহিস সালামের জন্মের মধ্যে হয়। ঈসা আলাইহিস সালামকে তারা সন্তান হিসেবে তারা নাউজুবিল্লাহ মিন যালিক তারা দাবি করে এবং তাকে তারা হত্যা করতে চায়। মারিয়াম আলাইহিস সালামের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের কুৎসালোচনা করে এবং ঈসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে তারা হত্যা করে। ইহুদিরা তারা ব্যাপক পরিমাণে তাদেরকে হত্যা করে। ফলশ্রুতিতে যখন খ্রিস্টানরা একটু প্রভাবশালী হয়ে ওঠে, মানে ইউরোপের সম্রাট যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, তখন ইহুদিদের উপর এরা অত্যাচারী, যে সাইপ্রাস বা গ্রিসের সম্রাটের কথা বলছি, এরা তখন তাদের উপর আক্রমণ করে তাদের 1.5 লক্ষকে হত্যা করে বাকিদেরকে এখান থেকে তাড়িয়ে দেয়। এবং তখন তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে একদল চলে আসে তারা মদিনায়, যেটা আমরা জানি তৎকালীন ইয়াসরিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগমনের পূর্বে মদিনায় তারা যায়। মদিনায় যেই আপনারা জানেন বনু কায়নুকা, বনু নদীর এবং বনু কোরাইজা, এই যে বড় বড় গোত্রগুলো, এই গোত্রগুলো তো ইহুদি গোত্র, এখান থেকে তারা মূলত যায় এবং তারা ওইখানে অবস্থান করে। রাসূল সাল্লাল্লাহু আগমনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরা কিন্তু দাবি করতো যে সর্বশেষ নবী তাদের মধ্যে যাবে এবং সর্বশেষ নবীকে সাথে রেখে তাদের শত্রুদেরকে তারা ঘায়েল করবে, ইত্যাদি তারা একথা বলতো। কিন্তু যখনই, কারণ কোরআনে আল্লাহ তাআলা ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, আল্লাহ তাআলা বলছেন যে এর পূর্বে তারা যারা ইহুদি ধর্ম গ্রহণ করেনি তাদের বিরুদ্ধে এই সর্বশেষ নবীর সাহায্য নিয়ে যুদ্ধ করবে এবং তাদেরকে পরাজিত করবে, এই কথা বলে তারা মানুষকে কিন্তু খুবই শাসাতো। যখনই সর্বশেষ নবীর আগমন ঘটে তাদের বংশে কেন এই নবী আসলো না, এ কারণে তারা এই নবীকে প্রত্যাখ্যান করে এবং বিভিন্ন ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র, রাসূলকে 6 বার হত্যা করার জন্য তারা বিভিন্নভাবে তারা প্ল্যান করে। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু তাদেরকে মদিনা থেকে বের করে দেন, তাদের উপর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি, তাদেরকে মদিনা থেকে বের করে দেন, খায়বরে তাদেরকে পাঠান। খায়বরে তারা গিয়ে আবার মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে রাসূল তাদের খায়বরে তারা বিজয় করেন এবং তাদের সাথে চুক্তি করেন তারা আর কোনো অন্যায় করতে পারবে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে এসে ওমর রাদিয়াল্লাহু দেখলেন যে না, এরা এই জাজিরাতুল আরবে আরও তারা বিভিন্ন ধরনের প্রবলেম তারা তৈরি করছে। ফলে ওমর রাদিয়াল্লাহু তাদেরকে জাজিরাতুল আরব থেকে তাদেরকে বের করে দেন। এরপর তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তারা কখনো আফ্রিকাতে যায়, সেখানে গিয়ে অন্যায় করলে আফ্রিকাতে তাদেরকে বের করে দেওয়া হয়। তারা যায় সিরিয়া, আজকের যে আমরা রাশিয়ার অঞ্চল বলছি, রাশিয়ার অঞ্চলে যায়। এই রাশিয়ার অঞ্চলে গিয়ে তারা যখন এখানে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি করে, রাশিয়া থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। ফলে তারা আসে ইউরোপের যে জার্মানে যখন তারা বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার করা শুরু করে দেয়, বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র সমাজকে অস্থিতিশীল করে দেয়, যেমন এখনকার আমেরিকাকে তারা করে দিচ্ছে, ঠিক তখনই হিটলার এটা বুঝতে পেরে তারপরে তাদের এত বিশাল একটা সংখ্যকে তারা হিটলার হত্যা করে এবং বাকিরা বেঁচে তারা চলে যায়। ধরুন আজকের যেটা আমরা বলছি যে আমেরিকাতে এবং ইউরোপের বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই হচ্ছে ইহুদিদের তাদের পরিস্থিতি। অতএব এদের ইতিহাস হচ্ছে অবাধ্যতার ইতিহাস, গোটা ইতিহাস অবাধ্যতার। নবীর বিরুদ্ধে অবাধ্যতা করেছে, আল্লাহর বিরুদ্ধে অবাধ্যতা করেছে। আল্লাহ তাআলা কখনো ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা, আল্লাহ তাআলা বলেছেন যে আমি তাদের মেঘ দিয়ে তাদেরকে ছায়া দিয়েছি, আরও কত কিছু। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে আমি তাদের উপর তুর পাহাড়কে তাদের উপর এরকম ধরেছি এবং তাদেরকে বলেছি যে তোমরা আমার যে প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো, আদারওয়াইজ তোমাদের উপর তুর পাহাড়কে ফেলে দেওয়া হবে। পাহাড় তাদের উপর তুলে তাদের কাছ থেকে ওয়াদা নিতে হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইরকম একটা দুর্দর্শ জাতি, এই অন্যায়, এই অপরাধ তারা অব্যাহতভাবে তারা করে গিয়েছে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর নবীদের বিরুদ্ধে। সর্বশেষ রাসূলকে হত্যা করার জন্য তারা এটা করেছে এবং আমরা দেখি যে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যার তারা দাবি করেছে। আল্লাহ তাআলা বলেছেন ওমা কাতালহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, এবং তারা অসংখ্য নবীকে তারা হত্যা করেছে। ওয়া কাতলিহিমুল আম্বিয়া বিগাইরি হক লিমা, তাহলে তোমরা, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে এই কথা সত্য বলে থাকো, তাহলে তোমরা কেন এর পূর্বে অনেক নবীকে তোমরা কেন হত্যা করেছো? তারা জাকিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, গাছের সাথে তাকে করাত দিয়ে হত্যা করে ফেলেছে। ইয়াহিয়া আলাইহিস সালামকে তারা কল্লা দ্বিখণ্ডিত করে একজন নারীকে উপহার দিয়েছে তার এই যে তার মাথা। আপনি দেখেন নবীদেরকে তারা কিভাবে হত্যা করেছে। আর আমরা কোরআনের পাতায় পাতায় দেখতে পাই তারা কি পরিমাণ অন্যায় করেছে, তাদের ধর্মগ্রন্থকে তারা বিকৃত করেছে। এই যে অন্যায় এবং অত্যাচারের ইতিহাস হচ্ছে ইহুদিদের, এই ইতিহাস তাদের অব্যাহত থাকবে। সর্বশেষ তাদের পতন ঘটবে ইমাম মাহদীর হাতে
বিরুদ্ধে এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবে, দাজ্জালের পক্ষে তারা যুদ্ধ করবে ইমাম মাহদির বিরুদ্ধে, এবং ইমাম মাহদি তাদেরকে একেবারে শেষ করে দেবেন, নাস্তানাবুদ করে দেবেন। এতটুকু পর্যন্ত এরা চলতে থাকবে, সেটা তাদের সর্বশেষ ইতিহাস। অতদিন পর্যন্ত এই জুলুম এবং নির্যাতন চলতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আমরা এরকম জুলুম এবং নির্যাতনের মুখে আমরা থাকবো না? আল্লাহ তাআলা বলেছেন সর্বশেষ আমরা যেই আয়াতটি বলছি, আল্লাহ তাআলা বললেন আসা রব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা, আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করবেন, আর তোমরা যদি আগের পাপে ফিরে যাও তাহলে আমরাও তোমাদের আগের মতো করে শাস্তি প্রদান করবো। ওয়া জাআলনা জাহান্নামা লিল কাফিরিন হাসিরা, সর্বশেষ জাহান্নাম হবে তোমাদের একমাত্র তোমাদের কয়েদখানা, যেখানে তোমাদেরকে বন্দি করে রাখা হবে জাহান্নামে, আল্লাহ তাআলা বলছেন। তার মানে ওরাই অন্যায় করবে, বারবার এই অন্যায়ের ভোগ তাদেরকে করতে হবে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমরা দেখেছি হিটলার যেটা করেছে, এরকম ঘটনাও তাদের ঘটবেই। এরকম শুধু নাই, আমরা বলেছি যে যেমন এর আগে বখতে নাসরের কথা বলেছি, বখতে নাসর করেছে, আমরা বলেছি যে এরপর করেছে যে আপনার মানে তৎকালীন রোমানরা বা তৎকালীন যদি আমরা সাইপ্রাসের বা গ্রিকের এরা করেছে, এটা আমরা বলেছি। এরপরে তাদেরকে করেছে হচ্ছে মানে আফ্রিকানরা, এরপর রাশিয়ানরা করেছে, এরপর ইউরোপিয়ানরা, জার্মানিজরা করেছে। এই আমেরিকানরা একই কাহিনী ওদের জন্য করবে, কারণ আপনারা গোটা আমেরিকা জুড়ে দেখেছেন কি পরিমাণ বিক্ষোভ হচ্ছে, লোকেরা খুবই বিক্ষুব্ধ এদের বিরুদ্ধে। কিন্তু কিছু ধনকুবের রাজনীতিবিদ অথবা যারা ধরুন মানে খুবই প্রভাবশালী, যারা মিডিয়া কন্ট্রোল করে, এই সকল ব্যক্তিরা ইহুদিদের পক্ষে অথবা এরা নিজেরা ইহুদি, ফলশ্রুতিতে এরা টিকে যাচ্ছে। আদারওয়াইজ এই আমেরিকান সমাজ এদের বিরুদ্ধে অবশ্যই, কারণ ইতিহাস আল্লাহ তাআলা বলছেন ওয়াইন উদতুম উদনা, তোমরা যখন অন্যায় করবে আমরা তখন তোমাদের বিরুদ্ধে এরকম শাস্তি দেওয়ার জন্য এরকম বাহিনী আমি পাঠিয়ে দেবো। আল্লাহ তাআলা এরকম ব্যবস্থা করবে নেই, এবং সর্বশেষ আমরা জানি যেটি করবে ইমাম মাহদি এর মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের আসলে করণীয় কি? আমরা আসলে কি করছি? আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, আমরা কিছুই করতে পারছি না, আমাদের কান্না আসছে, আমরা খুবই মর্মাহত, আমরা মানে আমরা দুর্বল। আপনি বলতে পারেন যে আমরা কি যুদ্ধে যেতে পারি না? না, আসলে এখনকার এই সময়ে আপনি তো দেশের বর্ডারে ক্রস করতে পারবেন, যুদ্ধ করবেন কীভাবে? অতএব এখানে সম্মিলিত যারা মুসলিম রাষ্ট্রগুলো পরিচালনা করছেন তাদের দায় এবং তাদের দায়িত্ব। আমাদের ফিলিস্তিনিদের জন্য আমাদের খুব আফসোস করার কিছু নাই, তারা যখন মারা যায় তখন তারা শহীদ হয়ে যায়। এবং আল্লাহ তাআলা বলেছেন লিমা তাকুলুনা, কেন তোমরা লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাদেরকে যে সম্মান এবং অনুগ্রহ প্রদান করছেন এই কারণে তারা খুবই আনন্দিত, তারা কিন্তু ভালো আছে, আপনি টেনশন করে কোনো কারণ নাই। তারা মৃত্যুর সাথে সাথে তারা কিন্তু জান্নাতের পাখিতে রূপান্তরিত হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যে তারা ফারিহিনা বিমা আতাহুমুল্লাহ, তারা কিন্তু জীবন দিয়েছে আল্লাহর জন্য, এবং আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ী জীবন প্রদান করছেন। আল্লাহর রাস্তায় যেহেতু শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ীভাবে জীবিত রাখবেন আল্লাহ তাআলা, এবং তাদেরকে জান্নাতের ফল নেয়ামত তাদেরকে আল্লাহ তাআলা খেতে দিচ্ছেন, জান্নাতের নেয়ামত তারা ভোগ করছেন। কিন্তু আমরা এবং তারা ওয়াস্তাবশিরু বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম আল্লাহু খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, আমাদেরকে তারা বলছেন যে তোমরা আমাদের ব্যাপারে সুসংবাদ নাও, তোমরা যদি আমাদের পথে চলতে পারো তাহলে তোমাদের জন্য এরকম সুসংবাদ। অতএব এই ক্ষণিকের এই কষ্টের এই কয়েকদিনের জীবন তারা ধরেন হয়তো ভোগ করতে পারেন। এই পৃথিবীতে কয়দিন আপনি মানে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাম লাবিসতুম ক্বাল লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কখনো কখনো বলেছেন, লোকজনকে যখন প্রশ্ন করা হবে তোমরা পৃথিবীতে কয়দিন ছিলা, তারা বলবে একদিন অথবা আধা দিন, অথবা বলবেন বকরাতাম ওয়া আশিয়া, এক সন্ধ্যা বা এক সকাল। আপনি তো আখিরাতের তুলনায় এই দুনিয়াটি এত এত কম যে আপনি একটি ঘরে এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে বের হতে যতটুকু সময় লাগে অতটুকু সময়। এবং এই কারণে আমরা জানি রাসূলুল্লাহ বলেছেন এই দুনিয়াটি এটা তুমি এমনভাবে মানে দুনিয়াতে চলো কান্নাকা গারিবুন আও আবিরু সাবিল, যেন তুমি এখানে একজন মানে কোনো আগন্তুক, কোনো একটা জায়গায় আপনি গিয়েছেন, কোনো একটা কাজে আপনি সেখান থেকে চলে আসছেন, অথবা কোনো একটা জায়গা দিয়ে আপনি যাচ্ছেন, কোনো অন্য কোথাও যাবেন, যাওয়ার সময় পথটা অতিক্রম আপনি করছেন, আপনি কেবল একজন পথিক, একজন আগন্তুক, একজন স্ট্রেঞ্জার, একজন নতুন লোক, একটা জায়গায় এসেছেন, এখান থেকে আপনি চলে যাবেন, এতটুকুই দুনিয়াতে। অতএব আমার এই দুনিয়ায় আমি কি পেলাম কি পেলাম না সেটি হিসাব নিকাশের বিষয় নয়। তারা অনেক কিছু হয়তো বা পায়নি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাদের জন্য অনেক বেশি ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু আমরা কি জবাবদিহি করবো বলেন? আমরা তো কিছুই করতে পারছি না, তাদের জন্য না যুদ্ধ করতে পারছি, তাদের জন্য না আমরা সম্পদ ব্যয় করছি, না তাদের জন্য দোয়া করছি। আপনি তো দোয়া করছেন না, দোয়া করার সম্পদ ব্যয় করছেন না, দোয়া করছেন না, আপনার অন্তরে অনুভূতিটাও নাই। কারণ আমরা আসলে অনুভূতিহীন হয়ে গেছে, আমরা একেবারে মানে এমন হচ্ছে যে অবশ হয়ে গেছে, আমরা আমাদের হৃদয়ে কোনো অনুভূতি নাই। চলুন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে, আমরা বলি যে আল্লাহ তুমি তাদেরকে কমপক্ষে কিয়ামতের দিন বলতে পারবেন আল্লাহ আমি তো এতটুকু করেছি, আমার সামর্থ্য অনুসারে আমি তার জন্য দোয়া করেছি, চোখের পানি ফেলেছি, আমি যদি কোনো এমন কোনো সুযোগ পাই তাহলে তাদের জন্য আমি ব্যয় করার চেষ্টা করেছি।
তাই না? কমপক্ষে আপনি তার জন্য প্রতিবাদে অংশগ্রহণ করেছেন, এটুকু করুন, প্রতিবাদে অংশগ্রহণ করুন। এখন এর মধ্যে একটা প্রতিবাদে করতে গিয়ে আপনি জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপট একটা দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটে গিয়েছে কয়েকদিন আগে, যে আমরা যে প্রতিবাদের বিষয়টি দেখলাম, যে প্রতিবাদ করতে গিয়েছে এবং প্রতিবাদের পরে এখানে বিভিন্ন ধরনের আউটলেটে মানে কথিত কিছু ইহুদিদের ব্র্যান্ড বা ইত্যাদি নামে যেগুলো আছে এগুলো তারা আঘাত করেছে। বাংলাদেশে KFC অথবা ধরুন বাটা বা এরকম কিছু জায়গায় তারা আক্রমণ করেছে, এবং অথবা পিৎজা হাট, এখান থেকে তারা জিনিসপত্র লুট তরাজু তারা করেছে। আমরা বলছি ভাই, এক নম্বর কথা হচ্ছে যারা এই কাজগুলো করেছেন তারা কুচক্রী, তারা চক্রান্তকারী, তারা ষড়যন্ত্রকারী, এবং তারা কোনো অবস্থায় তারা ইসলামের যে বেসিক ডেফিনেশন আছে এই ডেফিনেশনে তারা পড়ে না। একজন মুসলিম চোর হয় কীভাবে? ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু হুয়া মুমিনান, রাসূলুল্লাহ বলেছেন একজন চোর ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে না, অথবা যে চুরি করে তার ঈমান থাকে না, অথবা যখন চুরি করে তখন তার ঈমান তার কাছ থেকে চলে যায়। অতএব এই চোর তো ঈমানদার হতে পারে না, তাই না? অতএব এগুলো কোনো না কোনোভাবে কুচক্রী মহল। আবার আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এখানে তৌহিদি জনতা অথবা ধরুন ইসলাম প্র্যাকটিস করে এরকম লোকজনের উপর এটাকে চাপিয়ে দেওয়ার জন্য কিছু AI দিয়ে কিছু ছবি তৈরি করা হয়েছে, এবং এখানে দাড়ি টুপিওয়ালা লোকজনকে দেখানো হচ্ছে। এগুলো পুরোটাই হচ্ছে একটা বিশাল একটা ষড়যন্ত্র বা চক্রান্তের অংশ। কারণ আপনি জানেন এই সময় বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় ইনভেস্টররা তারা এসেছেন, ইনভেস্টমেন্ট সামিট এখানে হচ্ছে, যেন বাংলাদেশ যেন একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, অথবা যাদের বিভিন্ন এজেন্ডা আছে বাংলাদেশ নিয়ে, অথবা বর্তমান অবস্থা নিয়ে যাদের এজেন্ডা আছে, তারা এটাকে কোনো অবস্থায় হতে দিতে চায় না। এই কারণে তারা বিভিন্ন আউটলেটে বাটার অথবা ধরুন ইত্যাদি শোরুমে তারা আক্রমণ করে, শোরুম করে ওখানে তারা জুতা নিয়ে যায়। আপনি কি বিশ্বাস করেন ফিলিস্তিনি মানে দের পক্ষে তারা মিছিলে যাচ্ছে অথবা প্রতিবাদে তারা যাচ্ছে, ওইখান থেকে তারা জুতা চুরি করবে? এটা কি সম্ভব? তার মানে এদের এজেন্ডা ছিল। আপনি যখন এক জায়গায় বিশাল একটা বাহিনী যখন যাবে, তখন সেখানে কে ঢুকছে কে ঢুকছে না আপনি তো জানেন না, তাই না? তো ফলে একটা সংঘবদ্ধ 20 জন 50 জন একটা গ্রুপ তো ঢুকে যেতে পারে, যারা ধরুন এজেন্ডাওয়ালা অথবা যাদের চক্রান্ত আছে, যাদের বড় ইস্যু আছে বাংলাদেশ কেন্দ্রিক। বাংলাদেশে আপনি 10,000 20,000 1 লাখ টাকা খরচ করলে এরকম একটা বাহিনী আপনি তৈরি করতে পারেন। অতএব এরকম একটা বাহিনী এই কাজগুলো করেছে। আমরা এক নম্বর তীব্র নিন্দা জানাচ্ছি। যারা এই কাজগুলো করেছেন তাদেরকে চিহ্নিত করুক, ভিডিও ফুটেজ আছে, দেখা হোক, এবং এদের পলিটিক্যাল আইডেন্টিটি কি, কারা এই কাজগুলো করেছে, এদের রাজনৈতিক দর্শন কি, এরা কোন ফ্যামিলির, এরা আগে কি করতো, এদের ফেসবুক সোশ্যাল মিডিয়া ঘেটে দেখা হোক, বা এলাকায় জিজ্ঞেস করলে বোঝা যাবে যে এরা আসলে কোন আদর্শ লালন করে। এবং নিশ্চিত দেখবেন যে এদের অধিকাংশই হচ্ছে কোনো না কোনোভাবে বাংলাদেশের স্বার্থবিরোধী একটা গোষ্ঠী, তারা এই কাজগুলো করছে। অথবা কিছু হতে পারে এখানে কিছু অতি আবেগী কিছু পাবলিক আছে যারা কোনো কিছুই বুঝে না, তারা এগুলো কাজগুলো করেছে। আমরা বলছি যারাই করুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এইটা 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যে ভবিষ্যতে যেন এটা না ঘটে, এই কাজগুলো করতে হবে। আপনি দেখেন আমেরিকাতে যখন এরকম প্রতিবাদ হয়েছে, ওইখানে কিন্তু চুরি ডাকাতি হচ্ছে, একদম লোকই থাকে এই সময় তারা একটু চুরি ডাকাতি তারা করবে। অতএব এটি এই জাতীয় প্রতিবাদের কোনো অপরাধ নয়। আর অতএব যারা এই প্রতিবাদের বিরুদ্ধে আঙ্গুল তুলছে অথবা যারা এগুলো প্রশ্ন তুলছে, বুঝতে হবে তাদের এজেন্ডা ভিন্ন। আর তৃতীয়ত আমরা বলছি যে আপনারা এগুলোতে অংশগ্রহণ করুন, কমপক্ষে আপনার ভয়েসটা রেজ করুন, আপনি বলুন কমপক্ষে আপনার কষ্টের কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই, যখন কোনো অন্যায় দেখবে তখন তুমি হাত দিয়ে মুখ দিয়ে অথবা অন্তর দিয়ে প্রতিরোধ করো, তো অন্তর দিয়ে প্রতিবাদ করো, পরিবর্তন করার চেষ্টা করো, আপনার অন্তরে একটা ঘৃণা তৈরি হোক যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে। তাইলেই কেবলমাত্র আমরা আমাদের কাজগুলো করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা সত্যিকার অর্থে আমাদের দায়িত্ব পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। হতাশার কোনো কারণ নাই, বিজয় ফিলিস্তিনিদের হবে। আমরা কোনো এক সময় গর্ব করব আমাদের ফিলিস্তিনি অথবা আমাদের গাজার ভাইয়েরা বোনেরা এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আমাদের মাথাকে উঁচু করে রাখার জন্য তারা জীবন দিয়েছে। এরা আমাদের গর্বের প্রতীক হবে ইনশাআল্লাহ। আর তারা তো যারা মারা গিয়েছেন তাদের জন্য সুসংবাদ, গুড নিউজ, গ্ল্যাড টাইডিংস ফর দেম। বরং আমরা কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাবদিহি করব, আমাদের নিজেদের ব্যাপারে আমাদের চিন্তা করা দরকার যে আমরা কি করছি, আমাদের মুসলিম রাষ্ট্রগুলো কি করছে। রাষ্ট্রপ্রধানদের ভাবতে হবে, তাদের চিন্তা করতে হবে যে তারা আসলে করছে কি। আলেমদের যাদের সাথে রাষ্ট্রপ্রধানদের বিভিন্ন জায়গায় সম্পর্ক আছে তাদেরকে বলুন তারা যেন অবশ্যই উম্মার স্বার্থ যেন তারা দেখে, তারা ইতিহাসের আদারওয়াইজ ইতিহাসে তাদের কুখ্যাত ব্যক্তিদের তালিকায় তাদের নাম লেখা থাকবে। ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না কোনো দিন। ইতিহাস যখন আমরা পড়বো, আমাদের পরবর্তী প্রজন্ম পড়বে, তখন বলবে এদের উপস্থিতি বা এরা তখন ছিল কিন্তু তারা কোনো কিছু করে নাই। এই জায়গা থেকে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ফিলিস্তিনি গাজার ভাই বোনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত বিজয় প্রদান করুন। এবং এখান থেকে যেহেতু ইসলামের খেলাফত আবার শুরু হবে, গোটা পৃথিবী যেহেতু ইসলামের মানে শরিয়ার শাসনে সবুজ হয়ে যাবে, সেই জায়গাটি যেন দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেটি আমাদেরকে দেখার সুযোগ দেন। যারা এদের উপর জুলুম অত্যাচার করছে আল্লাহ তাআলা যেন তাদেরকে নিশ্চিহ্ন করে দেন। যেমনভাবে আদ, সামুদ এবং কওমে লূত, কওমে সালেহ কে আল্লাহ তাআলা ধ্বংস করে, যেমনভাবে ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, তেমনিভাবে এই শয়তান ইয়াহু এবং এই যে
ট্রাম্পের এই যে এক্সিস্ট অফ ডেভিলস, এগুলোকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা দেখার এবং আমাদের অন্তরে প্রশান্তি তৈরি হোক, আমাদের ঈমান বাড়ুক, এরকম একটা অবস্থা আল্লাহ তাআলা তৈরি করে দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।